বর্তমানে একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অ্যাডস অন রিলস নট অ্যাপ্রুভ প্রবলেমটি। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিলস নট অ্যাপ্রুভ প্রবলেমটি আমরা কিন্তু ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে সেই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাই না। এটি দেখার জন্য আমাদেরকে আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে পেজটি ওপেন করার পর আমরা যখন বিজনেস স্যুটের মধ্যে যাই এবং সেখানে মনিটাইজেশন সেকশনের মধ্যে গেলে যখন আমরা অ্যাডস অন রিলসের মধ্যে প্রবেশ করি, তখন সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই আমাদের অ্যাডস অন রিলস নট অ্যাপ্রুভ লেখা আছে এবং লেখা আছে ইউ ডু নট অ্যাক্সেস টু অ্যাডস অন রিলস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনাদের ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কেন অ্যাপ্রুভ হচ্ছে না এবং কোন কোন ভুল কাজগুলো আপনারা করছেন এবং কোন ভুল কাজগুলো আপনারা যদি রিমুভ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত আপনাদের ফেসবুক পেজের মধ্যে পাবেন। এই সম্পর্কিত বিস্তারিত আমি 8টি পয়েন্টের আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, সর্বশেষ এবং 8 নম্বর যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই পয়েন্টটি আপনারা মিস করবেন না। এই পয়েন্টটি যদি আপনারা না দেখেন তাহলে এই পুরো ভিডিওটি দেখা কিন্তু আপনাদের পক্ষে একদম সম্পূর্ণই বৃথা হয়ে যাবে। তাই অবশ্যই সর্বশেষ 8 নম্বর যে পয়েন্টটি আছে এই সময় পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আমাদের ফেসবুক পেজের মধ্যে কেন এনাবল হচ্ছে না সেই বিষয়গুলো সম্পর্কে এবার আসি বিস্তারিত আলোচনায়। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে মেসেজ এবং কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আসলে আপনাদের ভিডিওতে 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, এমনকি 10 মিলিয়ন পর্যন্ত ভিউজ চলে এসেছে, কিন্তু আপনাদের এই রিলসগুলো থেকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার কথা কিন্তু আপনারা পাচ্ছেন না। আপনারা যখন বারবার আপনাদের এই মনিটাইজেশন অপশনটি ক্রোম ব্রাউজার থেকে দেখছেন, সেখানে নট অ্যাপ্রুভ দেখাচ্ছে। নট অ্যাপ্রুভ দেখানোর পর 2 থেকে 4 দিন পর এটি আবারও ইন রিভিউতে যাচ্ছে, আবারও 2 থেকে 3 দিন পর এটি আবারও কিন্তু নট অ্যাপ্রুভ হয়ে ফিরে আসছে। তো বন্ধুরা, এই নট অ্যাপ্রুভ হওয়ার যে কারণগুলো আছে তার প্রধান এবং 1 নাম্বার যে কারণটি আছে সেটি হতে পারে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে কপি ভিডিও আপলোড করছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা আমাদের ফেসবুক পেজের মধ্যে দ্রুত গ্রো করানোর জন্য বা দ্রুত ভিউজ নিয়ে আসার জন্য আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে কপি ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি। এই কপি ভিডিও যখন আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক প্রথম অবস্থায় বুঝতে পারে না, বা যখন আপনি ভিডিও আপলোড করলেন সেই ভিডিওতে ভিউজ আসবে, এঙ্গেজমেন্ট আসবে, রিচ আসবে, ওয়াচ টাইম আসবে, ফলোয়ার আসবে, সবই আসবে, কিন্তু যখন মনিটাইজেশন আসার সময় হবে তখন কিন্তু আর ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে না। তাই অবশ্যই আপনার পেজের মধ্যে যদি কপি রিলস থাকে বা একদম আপনি অন্য কোথাও থেকে একটি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে জাস্ট সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছেন, এরকম ভিডিও যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাকে ডিলিট করে দিতে হবে। এই ভিডিওগুলো ডিলিট করলেই কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস পাবেন। তো বন্ধুরা, এইসব যে কপি ভিডিও আপনি আপলোড করছেন, আপনার ভিডিওতে যদি 10 মিলিয়নসও ভিউজ থাকে সেই ক্ষেত্রে আপনার এই ভিউজের চিন্তা না করে ভিডিওটি কিন্তু ডিলিট করতে হবে। আপনি যদি জাস্ট কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করে দেন তবেই কিন্তু এই ভিডিওটি আপনি ডিলিট করবেন এবং এই ভিডিওকেই কিন্তু কপি ভিডিও বলা হয়ে থাকে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, বর্তমানে আপনারা যারা অ্যাডস অন রিলস নিয়ে কাজ করছেন তারা কিন্তু সকলেই কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছেন, বা আপনার নিজের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ না করে অন্য কারো ভিডিও আপনারা পাবলিশ করছেন, যার ফলশ্রুতিতে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনারা পাচ্ছেন না, বা আপনারা আপনাদের ভিডিওতে কম এডিটিং করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন অ্যাজ এ রিলস আকারে। কম এডিটিং বা লো এডিটিং বলতে আমি যে বিষয়টি বোঝাতে যাচ্ছি সেটি হলো, আপনি কোনো একটি ভিডিও যখন কোনো একটি জায়গা থেকে ডাউনলোড করে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে যাবেন তখন কিন্তু সেই ভিডিওটি অন্যের যে কপিরাইট বিষয়টি আছে সেটি কিন্তু চলে আসবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই, আপনি যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনাকে খুব ভালোভাবে সেই ভিডিওটি এডিটিং করতে হবে, সেই ভিডিওটির কালার গ্রেডিং চেঞ্জ করতে হবে, সাউন্ড ইফেক্ট চেঞ্জ করতে হবে, সেখানে আপনার নিজের ভয়েস দিতে হবে। ভিডিওতে যদি কোনো মিউজিক থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই মিউজিকটি ডিলিট করে দিয়ে নিজে ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করার পর তারপরে কিন্তু আপনি ফেসবুকে পাবলিশ করলে এই ভিডিও থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, নতুবা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করছেন সেই ভিডিওটি অবশ্যই ভালোভাবে আগে এডিটিং করে নেবেন। ভালোভাবে এডিট করে নিলেই কেবলমাত্র অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা আপনি পেয়ে যাবেন। আর আপনার ভিডিওতে যদি অল্প সংখ্যক কিছু এডিটিং থাকে তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি নট অ্যাপ্রুভের যে প্রবলেমটি আছে এই প্রবলেমটির সম্মুখীন কিন্তু আপনি
হতে হবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আদার সোশ্যাল মিডিয়া ভিডিও আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেছেন। তো বন্ধুরা, আপনারা অনেক সময় যে কাজটি করে থাকেন সেটি হলো, ধরুন একজন ক্রিয়েটার শুধুমাত্র ইউটিউবের মধ্যেই ভিডিও তৈরি করে বা ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করে অথবা টিকটকে ভিডিও তৈরি করে, কিন্তু তার কোনো ফেসবুকের মধ্যে পেজ নেই বা তিনি ফেসবুকের মধ্যে কোনো প্রকার ভিডিও আপলোড করে না। এক্ষেত্রে আপনারা এই সুযোগটি কাজে লাগিয়ে আপনারা সেই ভিডিওগুলো ডাউনলোড করেন। সেটি ইনস্টাগ্রাম থেকে হতে পারে অথবা ইউটিউব থেকে হতে পারে অথবা আপনাদের টিকটক থেকে হতে পারে। সেখান থেকে সেই ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে এসে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন। তো বন্ধুরা, এই কাজগুলো যদি আপনারা করে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা কিন্তু অনেক সময় এটি অ্যাপ্রুভ করে না ফেসবুকের তরফ থেকে। কেননা যখন আপনি একটি ভিডিও অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করবেন, সেই ভিডিওটির কিন্তু নির্দিষ্ট একটি কন্টেন্ট আইডি বা ইউআরএল কিন্তু তৈরি হয়ে যায়, এবং যখন আপনি সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করছেন, ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি কিন্তু অটোমেটিক্যালি এটি ডিটেক্ট করতে পারে যে আসলে আপনি এই ভিডিওটি আপনি নিজে থেকে তৈরি করেননি, অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিওটি ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করেছেন। এক্ষেত্রেও আপনাকে কিন্তু অবশ্যই ভিডিও এডিটিং করে তারপরে আপনাকে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করাতে চান। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো লো কোয়ালিটির ভিডিও। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা ভিডিও সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না বা ভিডিও কিভাবে ভালোভাবে বেস্ট কোয়ালিটি তৈরি করতে হয় সেই বিষয়টি সম্পর্কে জানেন না, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু এই লো কোয়ালিটির ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, যার ফলশ্রুতিতে অ্যাডস অন রিলস মনিটাইজেশনে কিন্তু আপনারা পান না। অ্যাডস অন রিলস মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে ফেসবুক কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে, আপনি যদি লো কোয়ালিটির ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেওয়া হবে না। তো বন্ধুরা, এই লো কোয়ালিটির ভিডিও বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো, ধরুন আপনি এমন একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওতে আপনি যা বলছেন সেই অডিওটি ক্লিয়ার নয়, অথবা আপনি এমন একটি দৃশ্য দেখাচ্ছেন সেই দৃশ্যটি মাঝে মাঝে ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে বা একদমই অস্পষ্ট হয়ে যাচ্ছে, বা আমরা যখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে কোনো একটি ভিডিও বা পিকচার শ্যুট করি তার ব্যাকগ্রাউন্ড যেরকম ব্লার হয়ে যায়, ঠিক সেরকম ব্লারি অপশন কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাই। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক থেকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তাই অবশ্যই আপনি যে ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই ভিডিওগুলোর একদম ভালো কোয়ালিটির ভিডিওগুলো কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। ভিডিও যাতে দেখতে সুন্দর হয়, সাউন্ড কোয়ালিটি যেন ভালো থাকে, ভিডিওর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো যাতে অডিয়েন্সরা বুঝতে পারে আপনি কোন বিষয়টি দর্শকদের বোঝাতে চাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে ক্লিয়ার করে তারপরেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, নতুবা কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, ফেসবুকের মধ্যে যে মিউজিকগুলো অলরেডি আছে অথবা দেখা গেল আপনারা এক্সটার্নাল কিছু মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করে সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এইসব ভিডিও থেকেই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। অনেক সময় আমরা যে বিষয়টি দেখতে পাই সেটি হলো, বর্তমানে যে মিউজিকটি বা গানটি বেশি ট্রেন্ডিংয়ে আছে সেই মিউজিকটির একটি অংশ আমাদের ভিডিওতে অ্যাড করে সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে আমরা ফেসবুকের মধ্যে কিন্তু পাবলিশ করে দিই। এইভাবে যদি আপনি এই রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পাবেন না। তাই অবশ্যই এই বিষয়টি সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটিতে যাতে কোনো প্রকার মিউজিক অথবা কোনো প্রকার গান না থাকে, এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মেনটেন করে তারপরে ফেসবুকের মধ্যে একটি রিলস ভিডিও পাবলিশ করতে হবে। আপনি যদি এই বিষয়টি মেনটেন না করে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কখনোই পাবেন না, বা এইভাবে বারবার কিন্তু নট অ্যাপ্রুভ এই বিষয়টি চলে আসবে। আর এই ক্ষেত্রে অনেক সময় আপনারা যে প্রশ্নটি করে থাকেন যে অনেকেই তো মিউজিক অ্যাড করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে। তো বন্ধুরা, একটি বিষয় খেয়াল করবেন, যারা মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করে তারা কিন্তু অলরেডি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে গিয়েছে, এবং ফেসবুকের যে মিউজিকগুলো আছে বা আমরা যখন একটি রিলস ভিডিও পাবলিশ করতে যাই সেখানে কিন্তু অটোমেটিক রিলসের মধ্যে মিউজিক অ্যাড করার অপশনগুলো পেয়ে থাকি, সেটি কিন্তু ফেসবুক আমাদেরকে অটোমেটিক্যালি ইনভাইট করে যে আপনি চাইলে আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন। সেটি অবশ্যই ফেসবুকের যে মিউজিকগুলো আছে সেগুলো এক্সটার্নাল কোনো মিউজিক, অথবা আপনি কোন একটি মিউজিকের ছোটো একটি অংশ আপনার ভিডিওতে অ্যাড করে দিলে এইসব মিউজিক ভিডিও কিন্তু আপনি
ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করতে পারবেন না। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি নিজে মিউজিক করেন অথবা নিজে কোনো একটি গান গেয়ে ভিডিওর মধ্যে অ্যাড করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এটি রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। 6 নাম্বার যে কারণে আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অ্যাপ্রুভ হচ্ছে না, সেটি হতে পারে আপনি যে এডিটিং সফটওয়্যার অথবা অ্যাপসটি ইউজ করছেন, সেই এডিটিং সফটওয়্যার অথবা অ্যাপসের মধ্যে ভিডিও যখন আপনি এডিটিং করার পর সেই ভিডিওটি যখন এক্সপোর্ট করছেন বা রেন্ডারিং করে নিচ্ছেন, তখন কিন্তু সেই ভিডিওর মধ্যে সেই অ্যাপস বা সফটওয়্যারের একটি ওয়াটারমার্ক চলে আসছে। আপনার যদি ভিডিওর মধ্যে কোনো প্রকার ওয়াটারমার্ক চলে আসে এবং সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। কেননা ফেসবুকের মধ্যে নতুন এই রুলসটি কিন্তু চালু করেছে যে আসলে আপনার যদি কোনো ভিডিওর মধ্যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের ওয়াটারমার্ক থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো ফেসবুক কিন্তু এখন আর মনিটাইজেশন দেবে না। বা অনেক সময় আপনারা এই কাজটিও করে থাকেন যে ইনস্টাগ্রাম থেকে কোনো একটি রিলস ডাউনলোড করলেন, সেখানে ইনস্টাগ্রামের লোগো চলে আসে, অথবা আপনি যদি টিকটক থেকে একটি ভিডিও ডাউনলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে টিকটকের কিন্তু লোগো সেই ভিডিওর সাথে চলে আসে। এই লোগো সহ ভিডিওগুলো আপনি যখন ফেসবুকের মধ্যে আপলোড করবেন, তখন কিন্তু এই ভিডিওগুলো থেকে আপনি আর মনিটাইজেশন পাবেন না। তাই অবশ্যই আপনার ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক আছে কিনা সেটি অবশ্যই আগে চেক করে নিন। চেক করে নেওয়ার পর তারপরে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করুন। অথবা আপনার যদি বারবার নট অ্যাপ্রুভ চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই চেক করে দেখুন আপনার কোনো ভিডিওতে এই ওয়াটারমার্কের বিষয়টি আছে কিনা। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের মধ্যে যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। তো বন্ধুরা, পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে আমার অলরেডি চ্যানেলের মধ্যে ভিডিও আছে। সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে আসলে পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যে কোন কোন বিষয়গুলো মানতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে কোন কোন বিষয়গুলো মানতে হবে। এই বিষয়গুলো মেনটেন করে তারপরে আপনাকে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে হবে। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পার্টনার মনিটাইজেশন পলিসি এবং ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেই ভিডিওর লিঙ্ক, পাশাপাশি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন, কেননা ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। 8 নাম্বার এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে এবার আলোচনা করব সেই বিষয়টি। তো বন্ধুরা, যে বিষয়টির কথা আমি সর্বপ্রথমে বলেছিলাম যে 8 নাম্বার পয়েন্টটি আপনারা যদি না দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করতে পারবেন না। আর সেই বিষয়টি হলো বর্তমানে ফেসবুকের মধ্যে বড় ধরনের একটি আপডেটের কাজ চলছে, সেটি হলো পে আউট মডেল চেঞ্জ। বা বর্তমানে আমরা যেসব পে আউট বা আমরা যে ইনকামগুলো করছি, এগুলো কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড দেখানোর জন্য ফেসবুক আমাদেরকে টাকা দিত। এই যে পে আউট মডেল, এই পে আউট মডেলটি চেঞ্জ করে নতুন করে কিন্তু এখন থেকে ফেসবুক আমাদেরকে টাকা দিবে, আমাদের ভিডিওতে অ্যাড আসুক আর না আসুক, এই বিষয়টি সম্পর্কেই কিন্তু নতুন একটি পে আউট মডেল ফেসবুকের মধ্যে নিয়ে আসতে যাচ্ছে। যার ফলশ্রুতিতে ফেসবুক নতুন করে আর মনিটাইজেশনের দিকে অতটা লক্ষ্য দিচ্ছে না, বা নতুন করে আর কোনো পেজের মধ্যে মনিটাইজেশন কিন্তু দিচ্ছে না। যার ফলশ্রুতিতে অনেকেরই ফেসবুক পেজের মধ্যে নিজের ভিডিও হওয়া সত্ত্বেও, যাদের ভিডিওতে মিলিয়ন্স ভিউজ আসছে রিলস ভিডিওতে, তারা কিন্তু অ্যাডস অন রিলস পাচ্ছে না। বিশেষ করে কপি পেস্ট যারা করছে তারা তো এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অ্যাপ্রুভ করাতে পারছেই না, এবং যারা একদম নিজের অথেন্টিক এবং রিয়েল ভিডিওগুলো পাবলিশ করছে তাদের ভিডিওতেও কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি বর্তমান সময়ে চালু হচ্ছে না। একটি বিষয় খেয়াল করে দেখবেন, আগে কিন্তু আমরা যখন কোনো ভিডিও প্লে করতাম, সেই ভিডিওর নিচে কিন্তু ভিউজ লেখা থাকতো, বা সেই ভিডিওতে কতগুলো ভিউজ এসেছে এই বিষয়টি কিন্তু আমরা দেখতে পেতাম। কিন্তু বর্তমানে সকল ভিডিওর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে ভিউজের পরিবর্তে প্লে চলে আসছে, এবং ফেসবুক কিন্তু এই বিষয়টি সম্পর্কে অলরেডি আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে যে আসলে এখন থেকে আমাদের ভিডিওতে ভিউজের পরিবর্তে প্লে হবে বা প্লে কাউন্ট করা হবে, এবং আমাদের এই ভিডিওতে যত পরিমাণে প্লে আসবে এই প্লেটি কাউন্ট করা হবে, এবং কাউন্ট করার পর ফেসবুক এর উপরে বেসেস করে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ ইনকাম কিন্তু আমাদের দিবে প্রতি মাস শেষে। তবে অবশ্যই আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন করে নিতে হবে। এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তারা কাজ করছে, বা ফেসবুকের যত
টেকনিক্যাল টিম আছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে বেশি কাজ করছে এবং এই বিষয়টির কারণে বর্তমানে কিন্তু পেমেন্ট অনেকেরই হোল্ড হয়ে আছে বা সকল ক্রিয়েটরের পেমেন্টও কিন্তু বর্তমানে হোল্ড হয়ে আছে। পেমেন্টও কিন্তু অনেকের এখন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আসেনি, যদিও যে পেমেন্টটা 29-30 তারিখের মধ্যে সবার পেমেন্ট হয়ে যেত, সেই পেমেন্টগুলো কিন্তু এখনও অনেকেরই বা সবারই ফেসবুক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আসেনি। তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন যে আসলে বিশেষত এই যে নতুন পে আউট মডেলটি নিয়ে আসছে ফেসবুক, এই নতুন পে আউট মডেলটি আনার জন্যই কিন্তু এটি হচ্ছে যে আসলে নতুন করে কাউকে আর মনিটাইজেশন দিচ্ছে না। শুধু অ্যাডস অন রিলস নয়, যাদের ইনস্টিম অ্যাড মনিটাইজেশনও চলে আসছে বা সেট আপ বাটনটি আসছে, যারা সেট আপ করে রেখেছে তাদের মনিটাইজেশনও কিন্তু ইন রিভিউতে আছে। কারো 1 মাস, 2 মাস, 1.5 মাস এরকমভাবে কিন্তু ইন রিভিউতে থাকে, যদিও ফেসবুকের অফিসিয়ালি নিয়ম 14 দিনের মধ্যে তাকে জানিয়ে দেওয়া যে আসলে সে মনিটাইজেশন পাবে কি পাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।